ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরে যাব, সেখানে আছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, গতকালকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারপরও তো আজকে হরতালের পর দ্বিতীয় দিনের মতো এই সংঘাত চলছে। তো সেখানকার পরিস্থিতি কি দেখা যাচ্ছে, জনভোগান্তি কেমন? মহাসড়ক অবরোধের কারণে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যে প্রবেশদ্বার ভাঙা গোল চত্বর এলাকাতে অবরোধ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ঢাকা বরিশাল এবং ফরিদপুর বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ ছিল, যে কারণে বেলা 11টার পর থেকে, সকালে স্বাভাবিক থাকলেও বেলা 11টার পর থেকে মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এই সময় বিক্ষিপ্ত এলাকাবাসী প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা হাজার হাজার জনগণ বিক্ষিপ্ত এই মহাসড়কে নেমে আসে। এরপরে প্রশাসনকে ধাওয়া দিলে প্রশাসন তার কোনো ধরনের সংঘাতে না গিয়ে এড়িয়ে তারা নিরাপদ স্থানে চলে যায়। পরবর্তীতে এই বিক্ষোভকারীরা ভাঙা উপজেলা কার্যালয় এবং ভাঙা থানা ও ভাঙা যে নির্বাচন অফিস সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ হামলা করে। আমরা এখন আছি উপজেলা চত্বরে, যেখানে দেখা গেছে যে বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং প্রত্যেকটা অফিসে ভাঙচুর করা হয়েছে। ইউনো অফিস, নির্বাচন অফিস, হলরুম সহ সমস্ত জায়গা বিক্ষোভকারীরা ভাঙচুর করে। এছাড়া আমরা জানতে পেরেছি, এসে দেখেছি যে কোতোয়ালি থানা ভাঙা থানাতে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। হাইওয়ে পুলিশের অফিসেও বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা ভাঙচুর করে তাদের ওখানে থাকা গাড়িগুলা। পরিস্থিতিটা এখনো থমথমে অবস্থায় আছে, আর মহাসড়ক সেটা এখনো বন্ধ আছে। যে কারণে এই যে দুটি ইউনিয়নকে বিভক্ত করে অন্য একটি উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে, তার প্রতিবাদে বেশ কয়েকদিন যাবতই এই দুই ইউনিয়নের বাসিন্দারা আন্দোলন করে যাচ্ছে। আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। তারা গতকাল সকাল সন্ধ্যা অবরোধ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রেল এবং সড়ক পথ অবরোধ করে রাখে। এরপরে তাদের পূর্ব ঘোষিত সকাল সন্ধ্যা যে অবরোধের কর্মসূচি সেটা পালনের জন্য তারা মহাসড়কে ছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মহাসড়কে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের কর্মসূচি পালন করলে সেটা কঠোর হস্তে প্রশাসন দমন করবে, এমন ঘোষণার পর থেকেই আজ সকাল থেকেই ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী, এপিবিএন, সেনাবাহিনী, পুলিশ সহ মহাসড়কে অবস্থান নেয়। যে কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এই দক্ষিণ অঞ্চলের যাতায়াতের প্রবেশদ্বার সেটি সচল থাকলেও 11টার পর থেকে আন্দোলনকারীরা ভাঙ্গা বাজার এলাকায় এসে বিক্ষোভ করে। বিক্ষোভে হাজার হাজার এলাকাবাসী লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে তারা এই অফিস, থানা, ইউনো অফিস এবং উপজেলার চত্বরে উপজেলা কার্যালয়ের সকল ভাঙচুর করে তারা চলে যায়। এখনো পরিস্থিতি থমথমে আছে। প্রশাসন তাদের এই ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করছেন। এই ব্যাপারে গতকালকেও একটি মামলা হয়েছিল যে সর্বদলীয় ঐক্য পরিষদের সমন্বয়ক চেয়ারম্যানকে প্রধান এবং 90 জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছিল, কিন্তু পরিস্থিতি আজকে আবার আন্দোলনের বিক্ষোভ থেকে সংঘর্ষের রূপ নেয়। এই ছিল ফরিদপুরের আসন বিন্যাস নিয়ে যে মহাসড়ক অবরোধ এবং ধ্বংসযজ্ঞের তথ্য। মাসুদুর আমাদের সাথেই থাকবেন। হরতাল কর্মসূচি পালন হচ্ছে বাগেরহাটে, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আজকে তো সকাল থেকে এই হরতাল কর্মসূচি চলছে। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে 16টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন? আপনি জানেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত বৃহস্পতিবারে যে 4 দিনের কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই কর্মসূচির কিন্তু আজকে দ্বিতীয় দিন হরতাল, বলতে পরপর 3 দিন হরতাল। আজকে হচ্ছে প্রথম দিন, সকাল সন্ধ্যা হরতাল। সেই হরতাল কিন্তু এখন চলছে, এখন 4টার বেশি বাজে। আজকের পরিস্থিতি যদি বলি, আপনার কিন্তু বাগেরহাটে আপনার স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক ছিল, কেননা আপনার এখানে অন্য যে যানবাহন, বলতে ছোট ছোট যে যানবাহন, সেই যানবাহন কিন্তু চলাচল
চলাচল করেছে, তার মানে হচ্ছে আপনার বাগেরহাটের সার্বিক জনভোগান্তি যেটা, সেই জনভোগান্তি কিন্তু আজকে ছিল না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা কিছু আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম। তিনি কিছু আগে সাংবাদিকদের বলেছেন যে যেহেতু আসন্ন শারদীয় দুর্গোৎসব রয়েছে, সেই দুর্গোৎসবে যাতে শান্তিপূর্ণভাবে তারা এই উৎসব পালন করতে পারে, তাদের স্বার্থে তারা আজকে জরুরি একটা সভা করেছে। সেই সভা থেকে কিন্তু আগামী যে 2 দিনের যে আধা বেলা হরতাল ছিল আগামী কাল এবং পরশুদিন, সেই হরতাল কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এর সাথে কিন্তু 2 দিন কর্মসূচি তারা রেখেছে। সেই কর্মসূচির মধ্যে রয়েছে বাগেরহাট জেলার যে 9টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোর যে নির্বাচন কমিশন বলতে নির্বাচন অফিস রয়েছে, সেই অফিসগুলোতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবে। তো আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু বাগেরহাটে এখনো আপনার যেহেতু এই 4টি সংসদীয় আসন দাবি মেনে নেয়নি, তাদের কিন্তু আন্দোলন আগামীতে আরো নতুন কর্মসূচি আসবে, এমনটি কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীরা। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের সর্বশেষ খবর। ফরিদপুর ও বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।